শুনতে চাই না। আমার তলোয়ার ফেরত চাই। তুমি সামান্য একটা চোর ধরতে পারছো না? এই তুমি রাজা? তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকের মধ্যে চোর ধরতে না পারলে আমি তোমার কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা নিয়ে নিতে বাধ্য হব। সে কি? এমন 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 করবেন না নবাব বাহাদুর। আমার মনে হয় আপনি তলোয়ারটা কোথাও রেখে ভুলে গেছেন। একটু খুঁজলেই তলোয়ারটা ঠিক বেরিয়ে পড়বে। তরোয়ালটা খুঁজে পাবেন কি করে? উজির তরোয়াল নিয়ে এতক্ষণে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। না, এবার আমার চালটা চালার সময় এসেছে। আমার একটা কথা ছিল নবাব বাহাদুর। কি কথা? বলে ভালো শুনি। আগে সব রাজ্যেই দুই একটা চোর ছেঁচোর থাকে নবাব বাহাদুর। সেরকম চোর ছেঁচোর আমাদের কৃষ্ণনগরেও আছে, আর আপনার মুর্শিদাবাদেও আছে। তাদের খুঁজে বার করা সত্যি খুব কঠিন কাজ। কে বলেছে কঠিন কাজ? আমার কাছে চোর ধরা দলের মতন সোজা। তাই নাকি? তবে তো একবার আপনার মুর্শিদাবাদে গিয়ে নিজের চোখে দেখে আসতে হচ্ছে। আপনি যদি সত্যি সত্যি চোর ধরতে পারেন তাহলে মেনে নেব আপনি একজন সুশাসক। আর আমি এটাও কথা দিলাম, যদি আপনি চোর ধরতে পারেন তাহলে আমাদের মহারাজ আপনাকে এই কৃষ্ণনগর রাজ্যটা দিয়ে দেবে। এই গোপাল, কি সব বলছো বলো তো তুমি? ব্যাস হয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, গোপাল যেটা বললো তাতে তুমি রাজি তো? হ্যাঁ বলুন মহারাজ, দুবার ভাববেন না, চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিন। রাজি রাজি, আমি রাজি রাজি। বেশ, তবে আজই আমার সঙ্গে চলো মুর্শিদাবাদে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে চোর ধরতে হয়। গোপাল, এভাবে নবাবের পিছনে লাগাটা কিন্তু মোটেই উচিত হয়নি। তোমার কথা শুনে তো নবাব বাহাদুরকে হ্যাঁ বলে দিলাম। এবার যদি নবাব বাহাদুর সত্যি সত্যি চোর ধরে দেখিয়ে দেন তখন তখন কি হবে গোপাল? অতই সোজা নাকি? গোপাল যে কাজ করে ভেবেচিন্তেই করে মহারাজ। চোর নবাব বাহাদুরের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু নবাব বাহাদুর তাকে ধরতে পারবে না। আপনাকে শুধু যেমন যেমনটা বলেছি ঠিক তেমন তেমনটা করুন। দেখো কৃষ্ণচন্দ্র, দেখো আমি বাংলার নবাব। আমার কাছে মাঠ ভরা ধান আছে, অনেক অনেক প্রজা আছে যারা আমাকে অনেক সম্মান করে। আর চোর ডাকাতরা আমাকে ভয় পায়, জমের মতন ভয় পায়। ওরে বাবা রে! কি হলো? ওরে বাবা রে! না মানে সেই কখন থেকে হেঁটে চলেছি তো, ওই জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। তবে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। না 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 না, প্রাসাদে ফিরতে তো এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আমি জল পিপাসায় মরে যাচ্ছি। ওই দেখুন মহারাজ, একটা পুকুর। আপনি ওই পুকুরের জল খেয়ে আপনার তেষ্টা মেটান। চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে জল খেয়ে আসছি। সর্বনাশ! চোর চোর চোর! চোর? কোথায় চোর? এই তো এই জলে। জলে চোর? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের মাথা খারাপ হয়ে গেছে জাহাপানা। না না, আমি হাত ডুবিয়ে পুকুর থেকে জল তুলে খাচ্ছিলাম। একটা শোল মাছ এসে আমার আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আপনার সেই দামি আংটিটা শোল মাছ চুরি করে নিয়ে পালিয়ে গেল? নবাব বাহাদুর, আপনার রাজ্যে মাছেরাও চুরি করে? কি এত বড় কথা? এই উজির, এক্ষুনি লোক ডাকো। শোল মাছটা ধরে তার পেটের ভেতর থেকে কৃষ্ণচন্দ্রের আংটিটা বার করো। জি জাহাপানা। কি হলো, খুঁজে পেলে? না জাহাপানা, এখনো পাইনি। এই পুকুরে অনেক জল